এদের ফ্রি ফায়ার পাবজি খেলা বেশি বেড়ে গেছে। আর ছোট ছোট বাচ্চারা ওই আপনার কার্টুন না দেখলে খাবার খায় না। কথা ঠিক না বেটা? হ্যাঁ, কার্টুন দাও তারপরে খাবার খাবে। আর মায়েরও আসান হয়ে গেছে, ও পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার রিচার্জ ঢুকে দিচ্ছে, খা কি খাবি খা। বাস্তব ওয়াজ এগুলো। আরো একটা ওয়াজ, একটা বাচ্চা কান্না করছে, মায়ের কাছে এসে বলছে কান্না করতেছে, মা বলছে আরে এত কেন কান্না করছে রে, ইমাম সাহেবের কাছে নিয়ে যেত। ইমাম সাহেবের কাছে নিয়ে গেল, সূরা ইয়াসিন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, এত জোরে জোরে ফু দেয়, বাচ্চার কান্না কোনো মতোই বন্ধ হয় না। ইমাম সাহেব মনে মনে চিন্তা করে, আরে আল্লাহর কালাম তো মিথ্যা নয়, আল্লাহর কালাম তো সত্য, এর কান্না কেন বন্ধ হয় না? বুদ্ধি করে বার করে বলছে মোটু পাতলু। আরে যেমনই মোটু পাতলু বলা, বাচ্চা যে হ্যাঁ হ্যাঁ করে কান্না করছিল, বাচ্চার চোখ ছোট ছিল বড় হয়ে গেল। ইমাম সাহেব বুঝে নিল, মা এই বাচ্চাটা ফু দিয়ে হবে না। বলে কেন? বলে গোডাউনে ভালো ছিল না, গোডাউনে ভালো ছিল না। মানে পেটে ছিল ও মা সিরিয়াল দেখেছে, পেটে ছিল ও মা গান দেখেছে, সময় পাস করেছে বলে আজকে তার বেটা বেটিরা ফ্রি ফায়ার পাবজি খেললেওয়ালা বেড়ে গেছে। এই মুসলমান, তাই বাস্তব নিয়ে আমি ছন্দটা বলতেছি, সুবহানাল্লাহ। একটু শুনবেন। কলিকাল কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল জীবন সাথী আজ নেটে আর মোবাইলে, নামাজে রোজার কেউ রাখে না খায়াল। কলিকাল কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাকে খোঁড়া পাবজি। হাঙা কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি মার মার করে হাকে খোঁড়া পাবজি। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল, হ্যাঁ মোবাইল এসে দেশে হয়েছে এ হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন। কাদের হাতে? এখানকার ভাবিদের কথা বলছি না, আমি দিনাজপুরের কথা বলছি। এখানকার ভাবিরা সব বাটনওয়ালা মোবাইল আছে। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। হাঘা ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোনো মন। মোবাইল ছাড়া এরা বড়ই অচল, হ্যাঁ মোবাইল ছাড়া এরা বড়ই অচল। কেমন গরিবে এরা স্বামীর মহাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। হাঘা কেউ দেখে ফেসবুক, কেউ ইউটিউব, কেউ বা হোয়াটসঅ্যাপে খুলেছে গ্রুপ। কেউ বা ভিডিও কল করে গোলমাল, হ্যাঁ কেউ বা ভিডিও কল করে গোলমাল। মোবাইল এসে দেশে হয়েছে এ হাল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না তো দিনকাল। কলিকাল ছন্দগুলো বাস্তব আছে না? বাস্তব মিলিয়ে নেবেন। আমি বলছিলাম ওই আল্লাহর ওলির কথা, যে আল্লাহর ওলির টপিক নিয়ে আমি আলোচনা করছিলাম। পৃথিবীর জমিনে কোন আল্লাহর ওলির কদমে বাবা কিন্তু জান্নাত বলে ঘোষণা করা হয় নাই, জান্নাত বলে ঘোষণা করা হয়েছে এই দুখনি মা, এই দুখনি মায়ের কদমে জান্নাতের কথা বলা হয়েছে। এবার বলবেন মৌলভী সাহেব আপনি বক্তব্য রাখলেন আল্লাহর ওলির সঙ্গে মহব্বত রাখলে একটা কুকুর জান্নাতে যাবে, আপনি বলছেন মায়ের কদমে কথা। তবে আমার কথাটা একটু বুঝতে হবে, একটু আপনাকে চিন্তা ভাবনায় ফেলে দিলাম যে আল্লাহর ওলিকে মানব, তার মানে এটা নয় মায়ের কাছে 10টা টাকা নাই।
উদ্দেশ্য হলো এটাই, তোমার মা অসুস্থ আছে, তোমার বাবা অসুস্থ আছে, তোমার মাকে তুমি ডক্টর দেখিয়ে 10টা টাকার ওষুধ দিলে না, তবে পীরের কদমে সব লুটিয়ে দিলে। তবে আমি এটাই বলি, সব ওলামায়ে কেরামরা এটাই বলে যে ওলিকে আমরা প্রেম করি মানি, তার মানে এটা নয় তন মন ধন সবগুলো দিয়ে দেবে, তোমার মায়ের ওষুধ খাওয়ানো পয়সা হবে না। এটা কোনো কেউ বক্তা বলে না, সব বক্তারাই বলে তোমার মায়ের কদমে জান্নাত, তোমার মায়ের কদমে জান্নাত। ও মাকে তুমি দেখো, ও মা তুমি সেবা করো, দেখবে তোমার জীবন ধন্য হবে। এবার আল্লাহর ওলিরা আসবে, আল্লাহর ওলির সঙ্গে মুসাফা করো, তাদের জিয়ারত করো, সওয়াব হবে। যদি তোমার সামর্থ্য থাকে তুমি তাকে নাজরানা দাও, এটাতে কেউ অস্বীকার করবে না, কেউ দিতে মানা করবে না। এবার অনেকে বলে মৌলভী সাহেব ভণ্ড ওলিদের আমরা মানি না। আমরা বলি শোনো ভাই, যারা আল্লাহর ওলি হয় পৃথিবীর জমিনে, যে আমরা ভণ্ড ওলিকে মানি না, আমরা বলি আমরা সুন্নি জামাত, আমরা একটাই কথা বলি, যারা আল্লাহর ওলি হয় তারা কখনো ভণ্ড হয় না, আর যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর ওলি হয় না। নারে তাকবীর। যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর ওলি হয় তারা কখনো ভণ্ড হয় না, আর যারা ভণ্ড হয় তারা কখনো আল্লাহর ওলি হয় না। মুসলমান আব্বাজি আমার, সে আল্লাহর ওলিদের সোহবতে থাকতে হবে। আমরা মোহব্বত করি, আমাদের ইমান থেকে হেফাজতকে রাখতে হবে। তিনাদের সোহবতে থাকি, তিনাদের জিয়ারত করি, মুসাফা করি, নিজের অন্তরটাকে জাগিয়ে নেই। মুসলমান আব্বাজি আমার, আল্লাহর কোরআন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো আর নেক লোকের সঙ্গ লাভ করো। জোরে বলো সুবহানাল্লাহ। নেক লোককে আপনি, নেক লোককে আমি, বলে না না না, নেক লোক হয়েছেন যিনি বাগদাদের সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি দিল্লির সরজমিনে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি দিল্লির সরজমিনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি শাহ কালিমুল্লাহ ওলি শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি বেরেলির সরজমিনে শুয়ে আছেন তিনি, নেক লোক হয়েছেন যিনি আজমিরের সরজমিনে খ্বাজা পাক শুয়ে আছেন তিনি। এক কথাই বললে বোঝা যায় পৃথিবীর কোনায় কোনায় এই ভারতবর্ষের জমিনে যত আল্লাহর ওলিওয়ালা হয়েছে তারা আল্লাহকে রাজি করেছেন, জঙ্গলে গিয়ে ইবাদত করেছেন, আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছে। আর যে বান্দার প্রতি আল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহর কান হয়ে যায়, আল্লাহর সোবান হয়ে যায়, আর এই লোকেরাই হচ্ছে নেককার ব্যক্তি। আর এই নেককার ব্যক্তির সঙ্গেই তোমরা সঙ্গ লাভ করো। জোরে বলি সুবহানাল্লাহ।